আমাদের লক্ষ্য হচ্ছে অনেক অব্যবস্থার মধ্যে দিয়ে একটা এই দপ্তর চলতো, সেই অব্যবস্থাগুলো দূর করে একটা ব্যবস্থায় ফেরানো, কৃষককে বাংলার অগ্রগতির সঙ্গে জুড়ে অর্থনীতির বুনিয়াদটাকে আরও শক্ত করার জন্য আমরা সক্রিয় এবং সচেষ্ট হব। মানে রন্ধ্রে রন্ধ্রে এই দুর্নীতি বাসাটা বেঁধেছে, এই ঘুঘুর বাসাটা আমাদের ভাঙতে হবে। পাপ কখনো বাপকেও ক্ষমা করে না। লাল পেরিয়ে বাংলার গেরুয়া ঝড়ের মন্ত্রিসভায় তিনি অভিনব। অনেকেই বলেন বিজেপির একেবারে প্রথম দিনের সঙ্গী তিনি। শুধু বীরভূম নয়, যখন বিজেপি চোখে চোখ রেখে লড়াই করত একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে, তার মধ্যে তিনি ছিলেন অন্যতম। আর সেই মন্ত্রিসভার সদস্য দুধকুমার মণ্ডল এবার পেয়েছেন কৃষি মন্ত্রকের দায়িত্ব। আপনাকে প্রথমেই শুভেচ্ছা, অনেকদিন হলো দায়িত্ব গ্রহণ করেছেন। বীরভূমের লালমাটি, চাষবাস, কৃষক মানুষজনের বহু মানুষ রয়েছেন যারা কৃষক, যারা কৃষিভিত্তিক পেশার সঙ্গে জড়িত। কৃষিমন্ত্রী হিসেবে প্রথম টার্গেট বা লক্ষ্য কী হবে রাজ্যের কৃষি ব্যবস্থার পুনরুত্থানের জন্য? কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুটোই এখন মানে শাসক দলের আমরা অংশীদারিত্ব। পশ্চিমবাংলায় কৃষকদের জন্য যে বিপুল পরিমাণ অর্থ কেন্দ্র সরকারের তহবিল থেকে আসতো এবং রাজ্য সরকারও একটা অংশ খরচ করত, তার সুবিধা সরাসরি পশ্চিমবাংলার কৃষক সমাজ পায়নি। মাঝপথে সেটা তার দুরুপয়োগ হয়েছে এবং কৃষক সমাজ বঞ্চিত থেকেছে। সে কারণে কৃষক সমাজের যে লাভ, সেই লাভটা হারিয়ে গেছে। যেমন সার কালোবাজারি হতো, কৃষকের জন্য দেওয়া মিনিকিট সেটাও তারা পেতেন না, ওটাও নষ্ট হতো, মানে কোথাও পড়ে পড়ে এখনও দেখা যাচ্ছে কোনো ক্লাব ঘরে কোনো পার্টি অফিসে আছে। এবং এই যে মৃত্তিকা পরীক্ষা, অনেক বিবিধ বিষয় এখন এই দপ্তরে আসার পর জানতে পারছি যে কিভাবে একটা বড়, মানে আমি আমার এই দপ্তরের কথা বলবো, যে কাজটা সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য করানোর কথা বলা হতো, তার নিচের স্তর পর্যন্ত, মানে একদম মাটি, যারা মাটিতে চাষ করে, কৃষক যারা চাষ করে, শ্রমিক যারা এর দ্বারা লাভ হতে পারে, সেটা পৌঁছায়নি। আমাদের লক্ষ্য হচ্ছে অনেক অব্যবস্থার মধ্যে দিয়ে একটা মানে এই দপ্তর চলতো, সেই অব্যবস্থাগুলো দূর করে একটা ব্যবস্থায় ফেরানো এবং প্রত্যক্ষ লাভ কৃষক যাতে পায়, যার জন্যে প্রচুর মানে 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 শক্তিটা যেটা কেন্দ্র সরকারের মাধ্যমে এই লাভ তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য খরচ হয়েছে, সেখান থেকে বঞ্চিত থেকেছে। এই বঞ্চিত মানুষের পাশে আমরা সরকার অত্যন্ত মানবিকভাবে এবং তাদের জন্য করব, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এখন আপাতত দেখি, আমি অনেক বিষয় সবটাই জানি, এটা তো বলা উচিত নয়, জানিও না সত্যি। দপ্তরে এসে একটু একটু করে পাতা উল্টাতে এবং একটু খোঁজ নিতে দেখছি যে অনেক কিছুই সমস্যার মধ্য দিয়ে আছে, সেই সমস্যাগুলোকে দূর করে সমাধানের পথে এবং কৃষককে বাংলার অগ্রগতির সঙ্গে জুড়ে বাংলার অর্থনৈতিক অর্থনীতির বুনিয়াদটাকে আরও শক্ত করার জন্য আমরা সক্রিয় এবং সচেষ্ট হব। অন্য মন্ত্রীরা রয়েছেন, সম্মানীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আপনি দুধকুমার মণ্ডল বরাবর একটু আলাদা কেন বলছি আমরা, তার কারণ আপনার সাথে যেমন গ্রামের টাচ রয়েছে, তেমন আপনি জানেন কৃষকদের আসল চাহিদা কী। বহু ক্ষেত্রে প্রশ্ন ওঠে, কৃষকরা মারা যাচ্ছেন, ফসলের দাম পাচ্ছেন না, আলু চাষিরা ঠিক করে আলু রপ্তানি হচ্ছে না, আলু পচে যাচ্ছে মাঠের পর মাঠে। ভোটে একটা ইস্যুও ছিল আলু চাষিদের। এই আলু চাষি, ধান চাষি, তাদের ন্যায্য মূল্যে ধান বিক্রি করা, এই যে সব কিছু আপনি নিজেই বলছিলেন যে একেবারে মাটিতে গিয়ে ঠিকঠাক কানেকশন হয় না, ঠিক করে মানুষ সুবিধা পান না, এই পুরো বিষয়ের জন্য কোনো স্পেশাল পরিকল্পনা আপনি করছেন? আমাদের সরকার করবে সব রকম পরিকল্পনাটা, সরকার চাষিদের অনুকূলে করবে এবং চাষিদের স্বার্থে করবে এবং আমরা সরকারি আধিকারিকদের সেই সুযোগটা চাষিদের কাজ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমরা কাজে সংযুক্ত করব। দুধকুমার মণ্ডল বাড়ি যাচ্ছেন, বীরভূমে যাচ্ছেন, আপনার বিধানসভায় ময়ূরেশ্বর প্রায় 1,82,000 বেশি ভোটার, সেখানে আপনি দেখা গেল 50% বেশি ভোট পেয়েছেন আর প্রতিপক্ষকে হারিয়েছেন। এত মানুষের প্রত্যাশা, বিভিন্ন সরকারি প্রকল্প, বীরভূম ময়ূরেশ্বরের জন্য আপনার মূলত ভাবনা কি? দুধকুমারের কাছে বীরভূমের মানুষ ঠিক কী পাবেন, কী দিতে চলেছেন আপনি? শুধু বীরভূম মানুষের জন্যই আমি সীমাবদ্ধ থাকতে রাজি নয়, সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন জেলার যা সমস্যা আছে, মানে সেগুলোকেই দেখব এবং শুধু বীরভূমের জন্য একা করবো এটা নয়,
আমাদের বীরভূমের আমি ওই বিধানসভা ক্ষেত্রের মানুষের জন্য করব, সঙ্গে পশ্চিমবাংলার অন্যান্য বিধানসভা এবং এই গোটা বাংলার কৃষক সমাজের এই যে দুর্দিন আলুর দাম না পাওয়া, পেঁয়াজের জন্য সংরক্ষণের ব্যবস্থা থাকা সত্ত্বেও চাষিরা সেই সংরক্ষণ থেকে বঞ্চিত হচ্ছে, অনেক কিছু আছে। এগুলো একটু একটু করে জানি, একটু একটু করে খুঁজে নিই কোথায় কোথায় এই মানে রন্ধ্রে রন্ধ্রে এই দুর্নীতি বাসাটা বেঁধেছে। এই ঘুঘুর বাসাটা আমাদের ভাঙতে হবে। আর কৃষক সমাজ এবং যার সঙ্গে যুক্ত, যাদের কর্মসংস্থান জড়িয়ে আছে এবং মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে, তাদেরকে এই উপকারটা তাদের হাতে তুলে দিতে হবে। এইটা আছে লক্ষ্য। দাদা, এই ঘুঘুর বাসার কথা আপনি বলছেন, আপনি মার খেয়েছেন। আমার সাংবাদিকতা জীবনে দেখেছি একাধিকবার আপনি আক্রান্ত হয়েছেন। আপনি একেবারে চোখে চোখ রেখে লড়াই করেছেন। বহু সময় আপনি অনুব্রত মণ্ডলের ঘাঁটি বলা হতো। অনেকেই বলছেন রাজনৈতিক প্রশ্ন যদি করিও, সেখানে দাঁড়িয়ে বাঘ এখন ইঁদুর হয়ে গিয়েছেন। তিনি সম্প্রতি আজকেই অভিযোগ করেছেন যে আইপ্যাক টাকা তুলেছে, বিভিন্ন নিজের দলের বিরুদ্ধে বলছেন। এই অনুব্রতর আজকে সাইডলাইন, আজকে দুধকুমার আবার ফিরে এসছে। এই অনুভবটা কেমন লড়াইয়ের পর, এত লড়াইয়ের পর? অনেকে বলছেন কতটা লড়াই করলে পরে দুধকুমার হওয়া যায়। এই এত লড়াইয়ের পর আজকের এই অনুভূতিটা কেমন? পাপ কখনো বাপকেও ক্ষমা করে না। এটা আমরা রত্নাকর দস্যুর কাছ থেকে এটা শেখা উচিত। আমরা কেষ্টমোড়লকে দেখে কিছু শিখতে চাই না, আমাদের দেখে তারা শিখুক। তাদের কি পরিণতি হলে এটা তাই নিয়ে তারা ভাবুক। মানে এত অত্যাচারী শাসক দল কখনোই কোনো আমলেই টেকেনি। ইংরেজরাও চলে গেছে 200 বছর পরে, মোগল সাম্রাজ্যেরও পতন হয়েছে। তো পশ্চিমবাংলায় তৃণমূলের আগে 34 বছরের বাম শাসনের অপশাসনের থেকে মানুষ মুক্তি পেয়েছে। এদের 15 বছরের এই অত্যাচারী শাসক দলের হাত থেকে বাংলার মানুষ, মুক্তিকামী মানুষ, আজকে বিজেপিকে ক্ষমতায় এনেছে। বাংলার মানুষের অনেক এক্সপেকটেশন যে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা, বীরভূমের নেতারা, অনুব্রত মণ্ডলের মতো নেতারা আবার জেলে যাবেন। সে তাদের ভরসা উৎকুমার মণ্ডল, জগন্নাথ চট্টোপাধ্যায়, যারা সেখান থেকে জিতে মন্ত্রী হয়েছেন। আপনারা কি সেই দিকে এগোচ্ছেন? মানে দুর্নীতি করলে তার শাস্তি হবে তো? মানে মানুষ প্রতিদিনই আপনারা টিভি পর্দায় দেখছেন কিভাবে তারা এড়িয়ে বাঁচতে চাইছে। বাঁচতে তো পারবেই না। যে দুর্নীতি তারা করে রেখেছে সেই দুর্নীতির অবশ্যই তাদের সাজা মিলবে। আমরা সরকারে না এলে বাংলার মানুষ এত দুর্নীতির কথা জানতেই পারতো না। এই জন্যে এই বাংলার মানুষ যাদের ভোটে আমরা ক্ষমতায় এসেছি এবং যাদের জনসমর্থন নিয়ে আমরা জনাদেশ নিয়ে আমরা ক্ষমতায় এসেছি, সেই বাংলার মানুষের জন্য আমাদের দায়বদ্ধতা আছে। আমরা সে দায়িত্ব পালন করব। অনেক দুর্নীতিগ্রস্ত নেতারা ধীরে ধীরে এই দুর্নীতির কারণে জেলে যাবে, শাস্তি পাবে। আমার একেবারে শেষ প্রশ্ন, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল তার যে পরিকল্পনা, তিনি যে কাজ করছেন, কৃষকদের চোখের জলকে এবার মুছবে? কারণ কৃষকরা বিভিন্ন সময় নানানভাবে বঞ্চনার শিকার হয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সব মিলে। চোখের জল কি মুছবে কৃষকদের? এই প্রশ্নের উত্তর আমি না দিয়ে এটাই বলবো যে সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা কতটা করতে না পারি সময় বলবে, ঠিক আছে? আমাদের সঙ্গে ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। তিনি বলছেন কৃষকদের চোখের জল মুছবে কি মুছবে না তা সময়ই বলবে। ক্যামেরায় সুমনের সঙ্গে রবেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।